এটা আমার রেকর্ড আমি জানি না, আমি জাত পার্সেন্টেজ দেখে আনছি। এখন যদি আমি বলি 30 লিটার, হয়তো আমার 5-7 হাজার টাকা আসবে, কিন্তু এই টাকাটা তো হালাল হইল না। আচ্ছা, হালাল করে কথা বলা যাবে না, সত্য কথা বলে খাবো, রিজিকের মালিক আল্লাহ। খুব সুন্দর কথা। সর্বোচ্চ হাই পার্সেন্টেজের বাচ্চা, সর্বোচ্চ মানে মায়ের মানুষকে দিলে ভালো, মানুষকে দিলে ভালো কিছু দিতে পারবে। আবার অনেক সময় মায়ের রেকর্ড ভালো হলে তো বাচ্চারা, বীজ ভালো না দিলে তো বাচ্চা ভালো হবে না। মার রেকর্ড দেখে বাচ্চা না, জাত দেখতে হবে, বাচ্চার কোয়ালিটি, বাচ্চার জাত পার্সেন্টেজ দেখতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে ইব্রাহিম ভাইকে। আর আপনারা জানেন ইব্রাহিম ভাই মানে হচ্ছে বিগ সাইজের গাভী। তবে এবার দর্শকদের চাহিদার কারণে উনি গাভী না এনে আপনাদের জন্য কিছু বকনা নিয়ে আসছেন। অনেকে আমাকেও ফোন দেন যে ইব্রাহিম ভাইয়ের এখান থেকে বকনা নিতে পারবো কিনা। তো উনি সাধারণত বকনাগুলো বিক্রি করেন না। তো এবার আপনাদের জন্য কিছু বকনা নিয়ে আসছেন, 6-7টা বকনা। যারা বকনা নিতে চান, মায়ের দুধের রেকর্ড ভালো এবং এটার পার্সেন্টেজ ভালো, এরকম কিছু বকনা উনি সংগ্রহ করেছেন। এখানে গাব রয়েছে বা একদম রেডি বকনা, এরকম না যে ছোটো ছোটো বকনা। আপনারা নেবেন, নেওয়ার পরে দেখা যাচ্ছে যে হিটে চলে আসবে এবং বীজ দিয়ে, ভালো একটা বীজ দিয়ে আপনারা গাভীও তৈরি করতে পারবেন। আর ইব্রাহিম ভাইয়ের ঠিকানা আপনারা জানেন, কুমিল্লা জেলার হোমনা থানার ছোট গারমোড়া বাজারের সাথে। আপনারা যে কেউ গৌরীপুর দিয়ে হোমনা বাস স্ট্যান্ডে এসে রিক্সা নিয়ে আসতে পারবেন, অথবা আপনারা গারমোড়া বাজারে এসেও ওনার খামারের সাথে দেখে শুনে নিতে পারবেন। চলুন আপনাদেরকে দেখাই দরদাম সহ বিস্তারিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইব্রাহিম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ শুকরিয়া, আল্লাহ ভালো রাখছে। তো ইব্রাহিম ভাই, এইখানে তো সবসময় গাভী দেখি, এবার বকনা, এটা কি দর্শকদের কারণেই? আসলে অনেকে বকনার জন্য বলতেছে, খালি বলে বড় লোকের গরু বিক্রি করি। আচ্ছা আচ্ছা। গরিবের গরু বিক্রি করি না। তা আসলে তাদেরকে দেওয়ার জন্য এবং তাদেরকে দেখানোর জন্য একটু এবারে দর্শকদের চাহিদার কারণে, দর্শকদের চাহিদার কারণেই এবার বকনা নিয়ে আসছে। মাঝে মাঝে যদি কিছু বকনা দেন, তাহলে অনেকে আসলে চায় যে বকনা নিয়ে তারা গাভী তৈরি করবে। অনেকেরই শখ যে আমার কাছ থেকে বকনা নিয়ে গাভী বানাবে, গাভী কেনার সামর্থ্য নাই, আমার গাভীগুলো ভালো লাগে। তাই ওই তাদের এই চাওয়া পাওয়া আমার কাছে এটাই, যে বকনা ভালো কিছু বকনা। কিছু কি মুন্ডি বকনা আছে? মুন্ডি বকনা নাই, সব সিংহলা বকনাই। আচ্ছা, সর্বোচ্চ হাই পার্সেন্টেজের বাচ্চা, সর্বোচ্চ মানে মায়ের মানুষকে দিলে, ভালো, মানুষকে দিলে ভালো কিছু দিতে পারবে। আবার অনেক সময় মায়ের রেকর্ড ভালো হলে তো বাচ্চারা, বীজ ভালো না দিলে তো বাচ্চা ভালো হবে না। মার রেকর্ড দেখে বাচ্চা না, জাত দেখতে হবে, বাচ্চার কোয়ালিটি, বাচ্চার জাত পার্সেন্টেজ দেখতে হবে। ওইরকম কিছু একটা বাচ্চা, একটা গাভী দেখা যায় 30 লিটার দুধ দিচ্ছে, ওর ভিতরে দেখা যায় 50%, 60% বীজ দিয়ে রাখছে, তাহলে তো বাচ্চা ভালো হবে না, মার রেকর্ড যত ভালোই হোক। কিন্তু আপনার বাচ্চার জাত পার্সেন্টেজ দেখতে হবে, মানে মা ভালো হতে হবে, সাথে বীজটাও ভালো দিতে হবে, ভালো হতে হবে, তখনই ভালো বাচ্চা। জি জি জি। আর এরকম কিছু বাচ্চাইকৃত বাচ্চা আছে? বাচ্চা আছে। আমি দিলে তো ভাই ভালো জিনিসই সংগ্রহ করে। আমি এখন মনে করেন আমার গোলাম আল্লাহ ওই রকম তৌফিকও দিচ্ছে যে 20টা-30টা বাচ্চা কিনার। কিন্তু আমি নিজে ব্যবসা করলে তো হবে না, মানুষকে ভালো কিছু দিতে হবে। এখন মনে করেন ভালো বাচ্চা না, আপনারা তো ভাই লং টাইম ব্যবসা করে। এখন একটা মানুষ খারাপ দিলে, একটা মানুষ যদি মনে করেন এই বাচ্চাটা 1.5 বছর পালবো বা 1 বছর পালবো, পাইলে যদি তার কাছ থেকে 5-7 লিটার দুধ পায়, তাহলে তো 7 লিটারের একটা গাভী বাজার থেকে কিনতে পারে। এই গাভীগুলো বাচ্চাগুলোর এক একটা আপনি 25-28-এর নিচে দুধ পাবেন না, ইনশাআল্লাহ। তাহলে কি দর্শকদেরকে দেখাবো? দেখান ভাই, বাচ্চাও তো দেখতেছি আপনার ওই গাভীর মতোই। জি আলহামদুলিল্লাহ, এগুলো ভাই ভবিষ্যৎ আছে, বুঝছেন। এক একটা বাচ্চা আমার ওই হাই পার্সেন্টেজের গাভী যেরকম বড় বড় গাভী থাকে, মানুষ যেরকম আশা থাকে, ওই রকমই বাচ্চাগুলো সংগ্রহ করছে আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা। দেখেন গলা কত চিকন, কানগুলো গোলাকার, হ্যাঁ, বড়ির পাতার মতো ছোট ছোট। তারপরে এই দেখেন মাজার স্টাইলটা দেখেন, একটু দেখেন কত মাজাটা কত উঁচা, পালানের গঠনও তো দেখা যাচ্ছে ভালো। জি জি। এখন এই যে দেখেন পিঠটা দেখেন, মাশাআল্লাহ কত চমৎকার, চামড়া কত পাতলা, আর যা যা থাকার দরকার আলহামদুলিল্লাহ। এটা বয়সটা কেমন? এটা রেডি বকনা ভাই, 12 মাস। 12 মাস, মানে হিটে চলে আসবে এটা। হ্যাঁ, 5-7 দিন আগে এটা হিট আসছে। আচ্ছা আচ্ছা। একবার চলে আসছে, আবার চলে আসে, দ্বিতীয়বার আসলেই দিয়ে দিতে পারবে রেডি বকনা। এই ব্যান্টেনও মনে হচ্ছে যে এখনই কিছুটা হচ্ছে। হ্যাঁ, এগুলো জাত গাভীর বাচ্চা তো ভাই। আচ্ছা, তো কেমন দাম চাবেন ভাই? এগুলো ভাই দেখায় দেন, যদি কারো লাগে তো আমার কন্টাক্ট নাম্বারে ফোন দিয়ে সে নিয়ে নেবে ইনশাআল্লাহ। তাদের দামের ধারণা দিলে ভালো ছিল না? দামের এটা 1.5 লাখ টাকা পড়বে, একটু আলোচনা করতে পারবে, আলোচনা করে নিতে পারবে। হ্যাঁ, আলোচনা করে নিতে পারবে। এটা তো সবই সাদা। যে এটাও সর্বোচ্চ একটা হাই পার্সেন্টেজের বাচ্চা, দেখেন মাশাআল্লাহ।
এখনো দুধের বসনটাই পরে নেই। এটাও রেডি বক না, Ready বক হয়তো না। 2-1 মাসের ভিতর বীজ দিতে পারবে। এটাও দেখেন বেন পাইপ গুলো দেখেন, মানে এখনই জি দেখা যাচ্ছে। চামড়াগুলো একদম পাতলা দেখেন, একদম চামড়াগুলো পাতলা, কানগুলো বোরের পাতার মতো ছোট ছোট হুম হুম। গোলাকার, আর পিছন লেজটা কত সাইডটা একটু চিকন দেখাই দেখেন, দেন। লেজটা কত চিকন। উলানে সর্বোচ্চ জাত উলানে যেটা বলে। গঠনটা একটু এবার দেখাই দেন। আমরা তো ভাই বড় গরুর উলানি দেখাই না, এই যে দেখেন ব্যান্ড পাইপগুলো দেখান, এগুলো জাত যাবে, উলান তো ছাড়বে বাচ্চা 9 মাসের কালে যখন আসবে। আচ্ছা আচ্ছা, মানে ভ্যান এখন, পাইপ ভালো হ্যাঁ, হবে এগুলো- না? এটা এগুলো বয়সটা জাত কত যাবে। বলছিলেন? এগুলো 11 মাস এরকম, 11 মাস 1-2 মাসের ভিতরে বীজ দিতে পারবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো ভাই এটা কি দাম চাবেন? এটা আপনার 1,45,000 টাকা। 1,45,000। জি। আলোচনার সুযোগ আলোচনা থাকবে। কিছু সুযোগ আছে। এটা দেখতে পাচ্ছি এই যে একটা বাচ্চা ভাই দেখেন কি মাজার স্টাইলটা কি দেখেন, উলানে কি গঠন তো চমৎকার বেশ। মাজা, মাজা কি আর গলা দেখেন, কোয়ালিটি ফুল বাচ্চা একদম। হুম হুম। যেমন গাবি মানুষ আশা করে এরকম বাচ্চাগুলো সংগ্রহ করছি। আচ্ছা, খুব টুর একদম নির্দ্বিধায় আরামসে নিতে পারবেন গোলাপি ইনশাআল্লাহ। জি। সাদা। সর্বোচ্চ হাই পার্সেন্টেজ এক একটা গাবির বাচ্চা, এই লেজগুলো কত চিকন, তারপরে এই যে মাদার স্টাইলটা দেখেন এখন এই অবস্থা, আর বড় হইলে কি অবস্থা হবে, ভালো লাগলো। খুব চমৎকার। দর্শকরা দেখে শুনে নিতে পারবে। জি। এটাও কি রেডি বক না? এটাও রেডি বক না, এটাও আচ্ছা। 1-2 মাসের ভিতরে বীজ দিতে পারবে ইনশাআল্লাহ। এটা কেমন দাম চাবেন ভাই? এটাও 1,45,000 টাকা। 1,45,000। কিছু আলোচনা কিছু করতে আলোচনা পারবে। করতে পারবে। হয়তো ভাবতে পারে যে আমার বাচ্চাগুলো দাম হইতে পারে, কিন্তু একটা 4 লাখ 5 লাখ টাকার গাভীর একটা বাচ্চা লাখের নিচে তো কোনোভাবে সম্ভব না, লাখের আচ্ছা, উপরে যেতে হবে। ভাই আরেকটা দেখতে পাচ্ছি, প্রায় সবগুলো তো সেম জি, সেম। এটাও দেখেন মাশাআল্লাহ, আর লেজটা কত চিকন, আর এই যে চামড়াটা কত পাতলা, কেউ চেয়ে কেউ কম না দেখেন, একবারে একদম পাতলা। রেশনে চুলকার মতো কত পাতলা, কাগজের মতো। আর সর্বোচ্চ জাত ছাড়া বাচ্চা মানুষকে দিয়ে লাভ নেই, কারণ সে সারা জীবন পালবে এবং সারা জীবন বলবে যে একটা বাচ্চা আনছি মাশাআল্লাহ খুব ভালো গাভী হয়েছে। না ভাই, দেখেন, ভালো জিনিস দিবেন, কি 10 টাকা চমৎকার। বেশি হলেও। ভাই আচ্ছা আচ্ছা। আমি তো বাচ্চার ব্যবসা করি না ভাই, বাচ্চা অনেকে চাইছে যার কারণে বাচ্চা উঠানো, আর নাইতে তো বাচ্চা দেখান আমি বাচ্চা কালেকশন করি না। এটা ভাই রেডি না? হ্যাঁ, না এটা 10 মাস, এটা আচ্ছা। 3 মাস লাগবে আর কি। এটা কেমন দাম চাবেন? এটা আপনার 1,35,000 টাকা। 1,35,000। জি, 1,35,000। ভাই এটা তো একদম সাদা। হ্যাঁ, এটা রানী বিট কয় অনেকে, রানীতে আচ্ছা, কোনো আচ্ছা। জাত নাই, সর্বোচ্চ হাই পার্সেন্টেজের একটা বাচ্চা দেখেন মাশাআল্লাহ, দেখার মতো বাচ্চা। এই যে দেখেন মাশাআল্লাহ কি চমৎকার উলান বাচ্চা। পালানে গঠনও তো ভালো হ্যাঁ দেখলাম। হ্যাঁ মাশাআল্লাহ। বয়সটা কেমন এটার? এগুলো 10 মাস। 10 মাস। জি, সুন্দর। চামড়াটা একটু টান দিয়ে দেখাই দেন। আমরা দর্শকদের। ঠিক আছে, আম থেকে একদম পাতলা দেখেন মাশাআল্লাহ, আর কত জায়গা বাড়ার ভাই জায়গা কত। একটারও তো মায়ের দুধের রেকর্ড বললাম না। মায়ের দুধের রেকর্ড দেখে কি করবেন ভাই, আচ্ছা, যা তো বাচ্চার জাতমান জাত দেখতে দিতে হবে। হবে। আমি তো ওই যে একটু আগে বললাম মা দিছে আপনি 30 লিটার, এখন এর ভিতরে যদি 60% একটা বাচ্চা দিয়ে থাকে, ওই বাচ্চার ভবিষ্যৎ তো ভালো হবে না। আচ্ছা আচ্ছা, অনেক সময় তো শাইওয়াল আর আরেকটা কথা বলি আমি, এই যে মনে করেন এই বাচ্চাটা এখন দৈরে মানুষে বইলা ফেলবে যে ওর মার রেকর্ড 30 লিটার, 35 লিটার, 32 লিটার। এখন মিথ্যা কথা বললে ভাই এটা তো ব্যবসা করে খাইবে, সে মিথ্যা কথা বলবে কেন? এটা আমার রেকর্ড আমি জানি না, আমি জাত পার্সেন্টেজ দেখে আনছি। এখন যদি আমি বলি 30 লিটার, হয়তো আমার 5-7 হাজার টাকা আসবে, কিন্তু এই টাকাটা তো হালাল হইল না। আচ্ছা আচ্ছা, হালাল করে কথা খাইতে বলা হবে। যাবে না। সত্য কথা বলে খাবো, রিজিকের মালিক আল্লাহ। না, খুব সুন্দর কথা বলেছেন ভাই। তো এটা একদম সবকিছুই সাদা এবং হচ্ছে এই বাচ্চাগুলো গোলাপি। ফার্স্ট ল্যাকটেশনে 25-27 লিটারের ভিতরে থাকবে ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো। তো এটা কেমন দাম চাবেন ভাই? এটা আপনার 1,30,000 টাকা। 1,30,000। জি। আলোচনা কিছুটা সুযোগ থাকবে। জি ইনশাআল্লাহ। ভাই কি মিনি জার্সি নাকি? হ্যাঁ, একবারে হরিণের বাচ্চা দেখেন মাশাআল্লাহ, কি গলা কি ছোট্ট একদম বড় আছে। পানি খাওয়ারের মতো চিকন, আর চামড়া কি ভাই, এটা চামড়া শরীরে আছে নাকি দেখেন তো অবস্থা, একদম পাতলা। একবারে অবস্থা দেখেন। আচ্ছা। মিনি জার্সি বলে এটাকে। আচ্ছা আচ্ছা, মিনি জার্সি গুলো বেশি বড় হ্যাঁ, হয় না, হ্যাঁ, কিন্তু জি। দুধের জন্য ভালো। জি জি। আচ্ছা, এটা বয়সটা কেমন ভাই? এর বয়স তো 8 মাস হবে। 8 মাসের মতো বয়স। জি। মাশাআল্লাহ খুব কি সুন্দর। চমৎকার বাচ্চা। আচ্ছা আচ্ছা। জাত বাচ্চা দিতে পারলে মানুষকে দিবে, আর নাতে ভাই এই মানুষ এই উল্টাপাল্টা কথা বইলা মানুষকে ধোকা দেওয়া তো এটা ভালো না। এটা কি কেমন দাম চমৎকার চাবেন বাচ্চা। ভাই? এটা আপনার ভাই 80,000 টাকা। 80,000 আলোচনা করতে পারবে কিছু। মাশাআল্লাহ, বকনা দেখালাম, অনেকেরই চাহিদা আছে, তারা নিতে চাবে, তারা কিভাবে নেবে? আসলে এটা তো দুধ দেখার কিছু নাই, তারপরে যদি একান্ত কেউ আসতে চায় অবশ্যই এসে দেখে নেবে, আর যদি কেউ আসতে না চায়
মোবাইলে যদি দেখা ভিডিওতে দেখে যদি কেউ নিতে চায় তাহলে আমার নাম্বার আছে, কন্ট্যাক্ট নাম্বার, তারা যোগাযোগ করে নিতে যোগাযোগ পারবে। করলে ব্যাংকে টাকা দিয়ে দিলে আপনি হ্যাঁ, পাঠিয়ে দিবেন। জি ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো থাকবেন। ওকে ভাই, আসসালামু আলাইকুম।